যে চ্যানেলে সর্বোচ্চ ২০ থেকে ৩০ পর্যন্ত ভিউ হয়, ঘুম থেকে উঠে যদি দেখতে পান কয়েকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, তাহলে বলেন তো আপনাদের এক্সপ্রেশনটা কেমন হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবেন, দেন আপনাদের মতামতটা আমাকে জানিয়ে যাবেন। যতটুকু মনে আছে ২০২০ সালে আমি চ্যানেলটা খুলেছিলাম। ২০২০ সাল থেকে এখন চলে ২০২৪ সাল, এই অবধি আমি চ্যানেলের পিছনেই লেগে আছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যখন আমি চ্যানেলটা খুলেছি তখন টোটালি আমার ইন্টেনশন ছিল না যে আমি ফিউচারে চ্যানেলটার পিছনে এত দিন ধরে লেগে থাকবো এবং আমার চ্যানেলটা নিয়ে অনেক বড় একটা স্বপ্ন জাগবে। করোনাকালীন যখন বাসায় বোরিং লাগতেছিল তখন কি করব কি না করব এটা ভেবে কুল পাচ্ছিলাম না, কিন্তু আমি মাঝে মাঝে অনেক ইসলামিক ভিডিও দেখতাম, যেটা আমার মাম্মির ছোট্ট মোবাইল দিয়ে অনেকগুলো ইসলামিক ভিডিও দেখতে দেখতে মাইন্ডে আসছে, আচ্ছা ওরাও তো আমার মতো ছোট ছোট পিচ্ছি মেয়ে। আমি যেহেতু পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি যদি একটা চ্যানেল খুলি, আমি নিত্য নতুন কী করছি না করছি বা মাম্মি কী করছে না করছে রান্নার ক্ষেত্রে, সেগুলো যদি আমার একটা চ্যানেলে রিপ্রেজেন্ট করি, ফিউচারে আমার কাজে আসতে পারে। ওই চিন্তা করে আমার চ্যানেলটা সেই দিন খোলা। চ্যানেলটা নিয়ে আমার ক্ষেত্রে সুন্দর একটা লক্ষ্য আছে। এই লক্ষ্যটা কি, যদি সাকসেস হয় ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি কোনো একদিন শেয়ার করব। প্রথম আমি আমার মাম্মির রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করতাম। অবশ্য মোটামুটি ভিউ হতো, একদমই ভিউ হতো না সেটাও বলবো না। কিভাবে আমার ভিউগুলো হতো সেটাও শেয়ার করতেছি। ভিডিওগুলো হওয়ার কারণ হচ্ছে আমি অনেকটা ভিডিও দেখতাম যেখানে সবাই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা লাইভ করতো। লাইভের নিচে আমি গিয়ে কমেন্টগুলো চেক করতাম। কমেন্টগুলো চেক করে দেখতাম ওখানে অনেক মানুষ প্রেজেন্ট হয়েছে, সব মানুষ কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তবে তাদের লাইভে কিভাবে কমেন্ট করব এই সাহসটা আমার ছিল না। যতই হোক নিজে নিজে তো একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? তারপরেও একদিন দুই দিন করে আমি প্রতিটা লাইভে প্রেজেন্ট হতাম, কিন্তু কোনো কমেন্ট করতাম না, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। এতটুকু বুঝতে পারতাম নিচ থেকে সবাই টেক্সট করতেছে, যারা হোস্ট আছে তারা কথা বলতেছে, টেক্সটগুলো পরে রিপ্লাই করছে। এভাবে বেশ মাসখানিক চলে গিয়েছে। মাসখানিক যেতে না যেতেই ১.৫ মাসের পর্যায়ে আমি কি করেছি, চিন্তা করেছি সবাই যেহেতু টেক্সট করছে, আমি ওরকম নতুন নতুন লাইভে গিয়ে টেক্সট করলে সমস্যা কি, দেখি বিসমিল্লাহ করে একটা টেক্সট লিখে ফেলি তো। যে ভাবনা সেই কাজ, হোস্ট পারসন সাথে সাথে আমার টেক্সটটা পড়ে ফেলেছে। আমি তো মহা খুশি, আমি ভাবছি আমার টেক্সটটা পাবে না, হয়তো চোখে দেখবে না, কিন্তু না, আমি ঠিক সময়ে ঠিক জায়গায় টেক্সটটা করতে পেরেছি, যেই জন্য আমার টেক্সটটা হোস্ট পারসন চোখে পড়েছে এবং দেখতে পেরেছে এবং আমার কথা সুন্দর করে রিপ্লাইও করেছে। রীতিমতো আমি কয়েকদিন ধরে আমি লাইভে প্রেজেন্ট হতাম, তারপর সবার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। সেই সবাই আমাকে কি করেছে, সাবস্ক্রাইব করেছে। তারা যেহেতু আমাকে সাবস্ক্রাইব করেছে, আমিও তাদের চ্যানেলে গিয়ে সুন্দর করে কমেন্ট করে চলে আসি, ভিডিও দেখে কমেন্ট করে চলে আসি। যাদের ইচ্ছে যে আমি এই ভিডিওটা দেখব অ্যান্ড কমেন্ট করব, অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করতাম। কখনো আমি কেউকে বলিনি আমি আপনাকে বন্ধু করেছি আপনি আমাকে বন্ধু করেন, এই জিনিসটা আমার কেন জানি না টোটালি পছন্দ ছিল না। তবে ভিডিও রিলেটেড কমেন্ট করে আসতাম। তার যদি ইচ্ছে হতো সেও এসে আমার একটা ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিত। তো আস্তে আস্তে আমার একটা করে সাবস্ক্রাইব আপ হচ্ছে। মাস যেতে না যেতেই আলহামদুলিল্লাহ আমার 1K সাবস্ক্রাইবার ডান হয়েছে। মনের মধ্যে কত আনন্দ উল্লাস, তারপরেও কিন্তু একটা আপসেট থেকেই যায়। আপসেটটা কি জানেন, আমার কিন্তু অতটা সাপোর্টিভ পারসন ছিল না। প্রথম যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তখন আমার মাম্মি আমাকে অনেক বেশি সহযোগিতা করেছিল। ধরতে গেলে মাম্মি ছাড়া আমি এত দূর আসতেই পারতাম না কখনো। তারপর আর দুইটা মানুষের কথা না বললে নয়, যেই দুইটা মানুষকে আমি অনেক বেশি রেসপেক্ট করতাম, এখনও রেসপেক্ট করি আলহামদুলিল্লাহ। সেই দুইটা মানুষের
বছরের কথা না হয় আর নাই বা বললাম, যারা আমাকে কাছ থেকে চিনে, প্রথম থেকে চিনে, তারা যদি আমার ভিডিও দেখে থাকে তারা বুঝতে পারবে সেই দুইটা স্পেশাল মানুষ কারা। ওই দুইটা মানুষ আমাকে ইউটিউব ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছিল, আলহামদুলিল্লাহ। অনেক বেশি দোয়া করি। ওদের সাথে আমার কন্ট্যাক্ট হয় না এখন পার্সোনালি, এরপরও কিন্তু আমি সবসময় ওদের জন্য দোয়া করি। প্রথম মাম্মির থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি ঠিকই, মাঝখান দিয়ে এসে টোটালি বন্ধ করে দিতে বলেছিল। এই জিনিসটা একটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে কতটা কষ্টদায়ক সেটা কিন্তু বলে বোঝানো অসম্ভব। যাই হোক, আমি যেহেতু 1K সাবস্ক্রাইবার ডান করেছি, কিভাবে করেছি সেটা যারা করে তারাই বুঝতে পারে। 0 থেকে 1000 সাবস্ক্রাইবার ডান করা এটা কিন্তু মুখের বিষয় না। যত কষ্ট পাই না কেন আমি কিন্তু হাল ছেড়ে দিইনি, ভিডিও আপলোড করে যাচ্ছিলাম। পাশাপাশি মাম্মিকে বোঝাচ্ছিলাম যে মাম্মি দেখো, আমি তো খারাপ কিছু করছি না, আমি তো সামনেও আসতেছি না, জাস্ট ভিডিও মেক করে আপলোড করছি, দ্যাটস ইট। ঠিক মাম্মিকে বোঝাতে একদিন মাম্মি রাজি হয়ে গিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে সব সময়ের জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সাবস্ক্রাইবারও আস্তে আস্তে গেইন করছে, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000 প্লাস। আলহামদুলিল্লাহ, প্রেজেন্ট নাও 0 সাবস্ক্রাইবারের চ্যানেলটা নাও 8000 প্লাস সাবস্ক্রাইবার। সত্যি অনেক বেশি হ্যাপি আমি। আমার চ্যানেলে ইরেগুলার হয়ে যাওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি চ্যানেলে ইরেগুলার হয়ে গিয়েছি। রীতিমতো ভিডিও আপলোড দিতে না পারার কারণে টোটাল কথা আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গিয়েছিল। তারপর আমি আস্তে আস্তে আবারও উঠে দাঁড়িয়েছি, ভাবছি না চ্যানেলে আবারও ভিডিও আপলোড দিতে হবে। পাশাপাশি আমার শাশুড়ি আম্মু অনেক বেশি সাপোর্টিভ, ওনাকে আমি শেয়ার করেছিলাম। যেহেতু শ্বশুরবাড়িতে গিয়েছি, ওনার কোনো দ্বিমত পোষণ আছে কিনা, না উনি বলছে তুমি তো সামনে আসো না, এভাবে যদি ভিডিও আপলোড করে তোমার ফিউচারে কিছু একটা স্বপ্ন পূরণ হয় তাহলে কোনো প্রবলেম নেই। ওনারও যেহেতু পারমিশনটা আমি পেয়ে গিয়েছি, আবারও আমি ভিডিও প্রতিদিন আপলোড করতেছিলাম, কিন্তু আমার ভিডিওতে টোটালি ভিউ হচ্ছিল না। সর্বোচ্চ 20 থেকে 30টা ভিউ হচ্ছিল, এর ঊর্ধ্বে কখনোই যাচ্ছে না। চ্যানেলটা নিয়ে যেহেতু মোটামুটি স্বপ্ন আছে, ইনশাল্লাহ এই চ্যানেলটা নিয়ে ফিউচারে কি করতে পারি শেষ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। এই চিন্তা করে আমি ঘুমিয়ে পড়ি। এখন 20-30 ভিউ হচ্ছে, সমস্যা নাই, হয়তো কোনো একদিন এমন হবে ঘুম থেকে উঠে কয়েকটা ভিডিওতে মিলিয়ন ভিউ দেখলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন কত বড় স্বপ্ন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। স্বপ্ন দেখা তো আর ভুল না, তাই না? আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি চায় একদিন ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হবে। ঠিক তো আপনারাও যারা নতুন আছেন তারা স্বপ্ন দেখতে শিখুন, ইনশাল্লাহ আপনাদেরটাও সাকসেস হবে। ভিডিওতে ভালো ভিউ আসুক এই দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার চ্যানেলের পাশে থাকার জন্য, ধৈর্য ধরে আমার ভিডিও যারা দেখেছেন লাস্ট পর্যন্ত, তাদের জন্য অসংখ্য দোয়া। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।